হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের সাথে খুবই মজাদার আর একদমই ঝটপট বিকালের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা একদমই হেলদি আর অনেক বেশি মজাদার। বিকালের নাস্তার জন্য ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। উপরটা ক্রিসপি আর ভিতরটা হবে একদমই নরম সফট। এটা বিকালের চায়ের আড্ডার সাথে খেতে খুবই দারুণ লাগবে। আর এই নাস্তাগুলো আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি বন্ধুরা আমার আজকের সহজ রেসিপিটা অন্য সহজ রেসিপির মতো ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে হয়। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি এক টুকরা মাংস। এই মাংসের টুকরো এখন আমি কিমা করে নিব। একটা ছুরির সাহায্যে আমি মাংসগুলো কিমা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নিতে পারবেন, বা আপনারা শিলপাটা এটা বেটে তারপর কিমা করে নিতে পারবেন। এই তো মাংস টুকরোকে আমি খুব ভালো করে কিমা করে নিয়েছি। এবার এটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটি। এখন এই পাউরুটিগুলোকে আমি সামান্য পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিব। তারপর হাত দিয়ে পানিটা আমি চিপে ফেলে দিব। তো পানিটা কিন্তু ভালো করে চেপে তারপর ফেলে দিতে হবে। এবার যে মিক্সিং বলে আমি মাংসটা কিমা করে নিয়েছি তার ভিতরে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ভেজানো পাউরুটি। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা আলু। আর এই আলু 2টাকে আমি আগে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি, আর সেই 2টা এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা পাকা 2টা কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। তবে যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দিয়ে নেবেন। এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তবে এখানে আপনার কর্নফ্লাওয়ার পরিবর্তে বেসন বা চালের গুঁড়োটাও দিয়ে নিতে পারবেন। এবার সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। তো ডোটা একটু নরম হতে চাইবে, যদি একটু নরম হতে চায় তাহলে আপনারা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ডোটা আবার ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এই পর্যায়ে যদি ডোটা চিটচিটি মনে হয় তাহলে সামান্য একটু তেল মেখে নিতে পারেন। তো ডোটা আমি ভালো করে তেল মেখে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এর ফাঁকে আমি এখন একটা ময়দার ব্যাটার তৈরি করে নিব। সেই জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ময়দা। এখন এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই ময়দার ভিতরে আমি সামান্য পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিব। তো পানিটা দিয়ে আমি ময়দার একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা চপিং বোর্ডে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি। তারপর তেলটা আমি চপিং বোর্ডে ভালো করে চারপাশে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে এখন আমি ডোটা রেখে দিচ্ছি। তো ডোটা রেখে দিয়ে আমি লম্বালম্বি করে একটু সমান করে নিচ্ছি। একটু লম্বা চ্যাপটা করে সমান করে ছড়িয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা লম্বা চ্যাপটা করে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। তবে এগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে যে কোনো আকৃতিতে কেটে নিতে পারেন। আমি এগুলো আজকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। তবে এগুলো আপনার স্কোয়ার শেপে বা গোল বৃত্তের মতো করেও বানিয়ে নিতে পারেন। এগুলো প্রথমে একটু কেটে নিতে সমস্যা হবে। প্রথমে এগুলো একটু এবড়ো থেবড়ো দেখাবে, পরে এগুলো হাত দিয়ে একটু এবড়ো থেবড়োগুলো সমান করে নিলে ঠিক হয়ে যাবে। এতে একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি, আর বাকি নাস্তাগুলো এভাবে আমি হাত দিয়ে সমান করে বানিয়ে নিব। এখন এটা আমি একটা পাত্রে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর রেখে দিচ্ছি যাতে এটা নিচে না লেগে পড়ে। এই তো আমি সব নাস্তাগুলো একইভাবে বানিয়ে নিই। এবার যে ময়দা দিয়ে আমি পাতলা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড গাম। এবার একটা করে নাস্তা আমি হাতে নিয়ে নেব। নিয়ে আমি ময়দার ব্যাটারে আমি ডুবিয়ে নিচ্ছি। ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড গামসের ভিতরে কোট করে নিচ্ছি। এভাবে এই নাস্তাগুলো সুন্দর করে চেপে চেপে কোট করে নিতে হবে। তো এখানে আমি অরেঞ্জ কালারের ব্রেড গামস নিয়েছি। তবে এখানে আপনারা এই ব্রেড গামসের পরিবর্তে টোস্ট বিস্কুট দিয়েও এটা করে নিতে পারবেন। এই তো একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আর বাকি নাস্তাগুলো এভাবে ব্রেড গামে কোট করে তারপর তৈরি করে নিব। আর আপনারা এই অবস্থায় এগুলো এখন ফ্রোজেন করে রাখতে পারবেন কোনো এয়ারটাইট বক্সে বা কোনো জিপলক ব্যাগে। তারপর যখন খেতে ইচ্ছা করবে তখন ফ্রিজ থেকে 10 মিনিট আগে নামিয়ে তেলে ভেজে নিলে হবে।
তো আমি এগুলো আজকে আর ফ্রোজেন করবো না, সবগুলো ভেজে নেব। আজকে আমি কম করেছি সেই জন্য। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে এখন আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে নাস্তাগুলো একেবারে অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে যে ব্রেড ক্রাম্বের কোট করে নিয়েছি সেগুলো খুলে যেতে পারে। আর প্রথম পর্যায়ে নাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করাও যাবে না, তাহলেও কিন্তু কোটগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, তবে এ পর্যায়ে চুলার তাপটা লো মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে এগুলো ভেজে নিতে হবে। প্রথম আমি এক পাশ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর অপর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এখানে যেহেতু চিকেনটা দেওয়া আছে তাই একটু ধৈর্য করে এগুলো ভেজে নেবেন। তাড়াহুড়ো করে এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এভাবেই আমি উল্টিয়ে পাল্টে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিব। আমার এই নাস্তাগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তেল থেকে তুলে নেব। আর এই নাস্তাগুলো ভাজার জন্য আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে বেশি কম লাগতে পারে। বাকি নাস্তাগুলো আমি কিভাবে ভেজে নেব, এই তো খুবই সহজ আর সুন্দরভাবে তৈরি হয়ে গেল এক টুকরা মাংস আর কয়েক পিস পাউরুটি দিয়ে বিকেলের নাস্তা। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার উপর থেকে কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা নরম সফট হয়েছে। দারুণ এই মুসমুসে নাস্তাগুলো বিকালে চায়ের সাথে গরম গরম খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমাদের প্রায় সবার বাসাতেই পাউরুটি, আলু আর মাংস অ্যাভেলেবেল থাকে, তাই বিকালে নাস্তার জন্য এগুলো কিন্তু আমরা সহজেই ঝটপট বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, আমার আজকের এই মুসমুসে ক্রিস্পি পাউরুটি আর এক টুকরো মাংস দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।